আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্না করার জন্য নিয়ে নিলাম তেল, দিয়ে দিচ্ছি এবং রসুন, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এখন রেখে দিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে। এখন দিয়ে দিব টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে দিব লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব এখন হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপরে ধনিয়ার গুঁড়া দিচ্ছি, তারপরে দিব কালো জিরা। আমি সব সবজিতে কালো জিরা ইউজ করি। এখন মিক্স করে নিচ্ছি মশলা করার জন্য। একটু গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে রেখে দিব। এখন ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তারপরে দেখতেছি কেমন হয়েছে। প্রায় মশলা হয়ে গেছে। আর মশলা যত ভালো হবে ততই রান্না ভালো হবে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো মিক্স করে নিচ্ছি মশলার সাথে এবং ঢাকনাটা দিয়ে দিব। এখন কিছুক্ষণ পরে দেখতেছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, মাছগুলোর একটা কালার আসছে সুন্দর। এখন আমি সবজিগুলো কেটে রাখছি, ওগুলো দিয়ে দিব মাছের সাথে। এখন সবগুলো মিক্স করে নিতেছি আমি মাছের সাথে বা মশলার সাথে। তারপরে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে সবগুলো আবার নেড়ে নিচ্ছি। তারপরে ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখতেছি কেমন হয়েছে। মোটামুটি প্রায় রান্না শেষের দিকে চলে আসছে। এখন আমি দেখতেছি আবার কেমন হচ্ছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা প্রায় শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভালো লাগবে আপনাদের, জানাবেন।